আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো মহিলাদের স্তনের টিউমার এবং ক্যান্সারের মহাচিকিৎসা। কি? মহিলাদের স্তনের টিউমার এবং ক্যান্সারের মহাচিকিৎসা। টিউমার, তারপরে কোনো কোনো টিউমারের থেকে ক্যান্সার, এগুলো অনেকেরই হয়, বুঝলেন না? কিন্তু এই মহিলাদের ব্রেস্টের উপরে, অর্থাৎ স্তনের বুটা এবং বুটার চতুর্দিকে যে সার্কেলটা, এর মধ্যে অনেক সময় বা স্তনের অন্য জায়গায় হতে পারে, কখনো হয় যে টিউমারটা হয়, এই টিউমারটা একটা ভিন্ন জাতীয় টিউমার। এটা সময় মতো চিকিৎসা না করলে এটা পরে ক্যান্সার অবশ্যনাবী, এবং তখন ওই মহিলাটাকে বাঁচানো খুব কষ্ট। এক পর্যায়ে দেখা যায় ওই ক্যান্সারটা কোনোভাবে সারে না, তখন পুরা স্তনটাই কেটে ফেলে দেয়। তাও ফালানোর একটা নিয়ম আছে, যদি এটা স্তনের বাইরে চলে যায় তাহলে তার ওটা কাটলেও লাভ নাই, এভাবে মরে অনেক। এখন কইতে পারেন, তবে এই টিউমারটা এবং এই ক্যান্সারটা কম সংখ্যক মহিলাদের হয়। কম সংখ্যক হলেও অনেক, কারণ এই সারা পৃথিবীতে 4 কোটির মতো হইল, 400 কোটির মতো হইল মহিলা। অর্থাৎ টোটাল পৃথিবীর জনসংখ্যা 800 কোটি। এই 800 কোটির মধ্যে অন্তত বা মোটামুটি 400 কোটি মহিলা। এই 400 কোটি মহিলার মধ্যে কমও যদি হয়, তারপরও তো অনেক সংখ্যা, বুঝলেন না? কাজে পৃথিবীতে স্তনের ক্যান্সারে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা মারা যায়, এটা হয়ই। কাজে বাঁচার উপায় কি? আমি হোমিওপ্যাথি শাস্ত্র মতে সহজ পন্থা বলে দিব। এই যে সর্দি, জ্বর, কাশি, এগুলার চেয়েও এই স্তনের ক্যান্সারের সুনির্দিষ্ট ওষুধ আছে এবং সহজেই সারে। স্তনে যখন টিউমার হয়, বুঝলেন না, টিউমারের যে সাধারণ ওষুধগুলি ব্যবহার করা চলে তো, তবে কোনিয়াম, স্তনের টিউমার বা ক্যান্সারে কোনিয়াম দিবেন। কোনিয়ামেই বেশিরভাগ সেরে যায়।